যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে গোটা পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর কিছু সেনাবাহিনীর নাম বলুন, তার মধ্যে আপনারা বলতে শুরু করবেন ভারতের মার্কোস, ইউএস মেরিন, ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ইয়াহোলাম, রুশ সেনার স্পেটনাজ। এই নামগুলো মূলত সামনে আসবে। কিন্তু এবার এমন একটা সেনা আসতে চলেছে যে সেনা সাধারণ গুলিতে কিছুই হবে না, তার অবিরত কাজ করে যাবে এবং তাদের ফিটনেস 365 দিন ঠিক একই রকম থাকবে। তাদের মনে কোনো রকম আবেগ বলে কিছু থাকবে না। যে নির্দেশ তাদের দেওয়া হবে অক্ষরে অক্ষরে তারা এই ধরনের নির্দেশ পালন করবে। যে নির্দেশ দেয়া হবে অক্ষরে অক্ষরে এই সেনা সেই নির্দেশই পালন করবে। আর যাদের পারফরমেন্স হবে সমস্ত কিছু থেকে একেবারে স্পেশাল, এইরকম একটি স্পেশাল ফোর্স আনতে চলেছে ভারতবর্ষ। একেবারে আমাদের ভারতবর্ষ এবার এই ধরনের স্পেশাল ফোর্স আনার জন্য রীতিমতো প্রস্তুতি নিয়ে ফেলেছে। কি রকম হবে সেই ফোর্স, কি রকম হতে চলেছে সেই ফোর্স, সেটাও কিন্তু সামনে আনা হয়েছে। কি বিষয়? অনেকে আবার বলতে শুরু করবেন, আরে দাদা মানুষ এরকম হয় নাকি? মানুষ হলে তো এত কিছু একজনের মধ্যে কিভাবে থাকতে পারে? স্পেশাল কিছু ট্রেনিং নাকি? একেবারে ট্রেনিং তো নয়, মানুষও নয়। এবার ভারতবর্ষ যে ইউনিটগুলি তৈরি করছে সেগুলি এক একটি রোবট। এবার রোবটই সেনাবাহিনীর কাজ করবে। ভারতবর্ষ ইতিমধ্যে সেইগুলি তৈরি করার কাজ হাতে নিয়ে নিয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কুকুরের মতন দেখতে রোবট ভারত তৈরি করেছে, তার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এবার একেবারে সেনাদের মতন তৈরি হচ্ছে রোবোটিক সেনা বা রোবোটিক ফোর্স, অবিকল সেনাদের মতন দেখতে। এবং এইটার যে প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে ভারতবর্ষ। এই রোবো সেনা একেবারে বডি থাকবে বুলেট প্রুফ, আর এর লম্বাই হচ্ছে প্রায় 5 থেকে 6 ফুট। দুটো হাত দিয়ে সমান দক্ষতায় সে অস্ত্র চালাতে পারবে এবং সাধারণ রোবটের তুলনায় এই রোবট অত্যন্ত দ্রুততার সঙ্গে স্থান পরিবর্তন করতে পারবে, যেদিকে খুশি সেদিকে ঘুরতে পারবে, শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই করা এবং তার সঙ্গে নজরদারি চালাতে পারবে ভারতের তৈরি এই সেনা। এবং এই সেনাবাহিনী হবে মারাত্মক ধরনের এফিসিয়েন্ট রোবট দ্বারা তৈরি। কিন্তু বিষয়টা এত তো সহজ হবে না। কাজ শুরু হয়েছে এবং প্রতিরক্ষা বিজ্ঞানীরা যে কথা বলছে তাতে 2040-এর মধ্যে তারা পুরোপুরি একটি ফোর্স তৈরি করে ফেলবে রোবট দিয়ে। 2040 খুব বেশি দিন হাতে নেই। এবং যেটা মনে করা হচ্ছে তার মধ্যে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে এই রোবোটিক সেনা। ইতিমধ্যেই আপনারা জানেন যে যেমনটি বললাম যে একটি কুকুর তৈরি করে ফেলেছে ভারত, বোম স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম সেটা করছে রোবোটিক কুকুর। আর এবার যখন ভারতীয় সেনার হাতে রোবোটিক আর্মি আসতে চলেছে, জটিল থেকে জটিলতম কাজ তারা করে দেবে খুব সহজে। ডিআরডিও এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং তার মধ্যে অগ্রসর অনেকখানি হয়ে গিয়েছে। ডিআরডিওর বিজ্ঞানীদের যেটা বক্তব্য যে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ধরনের রোবোটিক ফোর্স। এবং এখন আপাতত যে বিষয়টি নিয়ে কাজ চলছে সেটি হচ্ছে কোঅর্ডিনেশন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সেনা জওয়ানদের মধ্যে যদি নিজেদের মধ্যে বা কমান্ডোর যে অর্ডার সেই অর্ডার পালনের জন্য খুব ভালোভাবে সম্পর্ক থাকা দরকার। এবার সেই সম্পর্ক থাকার কাজ তৈরি করছে ভারতবর্ষ। অর্থাৎ রোবট তৈরি করাটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু সেই রোবটগুলোকে
এমন কিছু কমান্ড দেওয়া যে কমান্ডে তারা একটা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে এবং নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবে। কারণ এটা তো আর একটা দুটো রোবটের ব্যাপার নয়, একটা সেনা তৈরি হবে, মানে সেখানে প্রচুর রোবট থাকবে এবং প্রত্যেকটি রোবট তারা নির্দেশ পালন করবে এবং নিখুঁতভাবে কাজ করবে। এবং এই প্রযুক্তিটা নিয়ে খাটতে শুরু করে দিয়েছে ডিআরডিও। তারা বলে দিয়েছে এটা সাকসেস পেতে তাদের খুব বেশি সমস্যা হবে না। ইতিমধ্যেই একটি ইন্টিগ্রেটেড লাইভ কমিউনিকেশন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়টা বিজ্ঞানীরা খুব গুরুত্বের সঙ্গে দেখছে, যে যদি কোনোভাবে গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু রীতিমতো কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কিরকম কেলেঙ্কারি? গত বছরের ঘটনা, গত বছর এই ধরনের ঘটনা ঘটেছিল। বিভিন্ন ধরনের কম্পিউটারে অভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে মডেল তৈরি করার কাজ চলছিল গবেষণাগারে। ঘটনাটা ঘটেছিল আমেরিকায়। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে দেখতে পাওয়া যায় তাদের ল্যাবে কম্পিউটারগুলি অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করে দেয়। কিছুতেই তাদেরকে বাগে আনা যাচ্ছিল না, কিছুতেই না। ঠিক এরকম ঘটনা যদি রোবোটিক আর্মির সঙ্গে ঘটে যায় তাহলে তো বিষয়টি সাংঘাতিক। সেই কারণে বিজ্ঞানীরা ডিজাইন করেছে খুব সুকৌশলে এবং তার সঙ্গে তাদের মধ্যে যে জটিল অঙ্কের মাধ্যমে কমান্ড দেওয়া হচ্ছে সেটাও একেবারে নিখুঁত থাকবে, তার মধ্যে কোনো রকম সমস্যা যাতে না হয় সেই জন্যই এত সময় নেওয়া হয়েছে। এবং ডিআরডিওর তরফ থেকে বলে দেওয়া হয়েছে 2040 সাল মানে মোর দ্যান এনাফ, তার মধ্যেই তারা করে দেবে। ইতিমধ্যেই যা খবর, চীন ও আমেরিকা তারাও কিন্তু নিজের মতন করে রোবোটিক ফোর্স তৈরির যে কাজ সেটা শুরু করে দিয়েছে। কিন্তু কার কাজ কত এগিয়ে গিয়েছে, কারা কত তাড়াতাড়ি এই রোবোটিক সেনা সামনে নিয়ে আসবে, এটা তো এই মুহূর্তে দেখা যাবে না। তবে চেষ্টা প্রত্যেকেই করছে। আমেরিকা চেষ্টা করছে এবং তার সঙ্গে চীন, তারাও চেষ্টা করছে। ভারতবর্ষের চেষ্টার কথা তো সামনে তুলে ধরেছি। তবে ভারতবর্ষ যে সফল হবে এটা হলফ করে বলাই যায়, তার কারণ এখনো পর্যন্ত আমেরিকা বা চীন সামনে মডেল আনতে পারেনি। ভারতবর্ষ কিন্তু মডেল নিয়ে চলে এসেছে যে কি ধরনের হতে চলেছে। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের হবে, সেই মডিউল একেবারে সেনার মতন দেখতে হবে, 6 ফুট লম্বা হবে, সেনার মতন দেখতে, গোটা বডি একেবারে বুলেট প্রুফ হবে। আর এই রকম একটা চেহারা যখন যুদ্ধ করতে যাবে, একা নয় একসঙ্গে অনেকজনকে নিয়ে যখন যুদ্ধ করতে যাবে, তখন পরিস্থিতিটা কিরকম হবে একবার বুঝে নিন। এই যে পাশের যে দেশগুলো বিভিন্নভাবে চেঁচামেচি করে, ওই কি বলবো, বিভিন্ন রকম খড় লতা পাতা তাদের ট্যাঙ্কের উপর দিয়ে যুদ্ধ অভ্যাস করে তারা, মানে এরা জানেই না যে পরবর্তী জেনারেশনের যুদ্ধ ঠিক কি হতে চলেছে, এরা জানেই না। ভারতবর্ষ কিন্তু এটা অনুধাবন করতে পারছে যে অদূর ভবিষ্যতের যে যুদ্ধ হবে সেই যুদ্ধ মানুষে মানুষে হবে না, সেই যুদ্ধ হবে টেকনোলজির যুদ্ধ। যেমন করে ভারতবর্ষ, আপনারা প্রত্যেকেই জানেন যে রোবোটিক কুকুর তৈরি করেছে, ঠিক একইভাবে তারা রোবোটিক মানুষ তৈরি করবে, সেনা তৈরি করবে, তার মধ্যে সমস্ত রকম গুণাগুণ থাকবে। এবং সেই গুণাগুণ নিয়ে যখন একটা সেনা কোনো দেশের ওপর দিয়ে যাবে, একবার ভেবে দেখুন বিষয়টা কি হতে চলেছে। খুব বেশি অপেক্ষা করতে হবে না, আমরা প্রত্যেকেই বেঁচে থাকতে থাকতে এই দৃশ্যগুলো অবলোকন করতে পারবো। এবার যেটা দেখার বিষয়, আমেরিকা আগে করে দিচ্ছে, চীন আগে করে দিচ্ছে না ভারতবর্ষ আগে করে দিচ্ছে। প্রতিযোগিতায় ভারতবর্ষ পিছিয়ে নেই। যারা ভুলভাল কথা বলেন তারা একটু গুগল করবেন, একটু ডিআরডিওর পেজ দেখবেন, ইন্ডিয়ান ডিফেন্সকে নিয়ে যে সমস্ত আর্টিকেল গুলো বেরোয় সেগুলোকে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের ভারতবর্ষ ঠিক কোন জায়গাতে রয়েছে। দেশে থেকে বা দেশের বাইরে থেকে ভারতকে যারা অপদস্থ করার চেষ্টা করেন তাদেরকে একটা কথাই বলবো, যে বাইরেই থাকুন আর এই দেশের ভেতরেই থাকুন, অপমান করার চেষ্টাটা এবার কম করুন। কারণ আপনি ভারতকে অপমান করছেন মানে এটা বুঝে নিতে হবে আপনি আপনার রক্তকে অপমান করছেন। বাইরের দেশে কে কি করছে আলাদা কথা, কিন্তু যদি ভারতীয় হয়ে ভারতকে অপমান করেন তাহলে আপনার রক্তের দোষ, এটা মানতেই হবে। সুতরাং ভুলভাল কথা না বলে গঠনমূলক আলোচনা অবশ্যই করুন এবং তার সঙ্গে ভারতকে অবশ্যই
সাপোর্ট করতে হবে। ভারত সাপোর্ট মানে অবশ্যই কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট নয়, এটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষ আমাদের প্রত্যেকের, নিজেদের, এটা কোনো রাজনৈতিক দলের নাম নয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।